আসসালামু আলাইকুম, আনাবিয়া টেইলার্স অ্যান্ড বুটিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা শিখবো এই আলিয়া কাট নায়রাটি কী নিয়মে কাটিং এবং সেলাই করতে হয়। সামনের পার্টের কোমরের শেপটি কী নিয়মে দিয়ে নিতে হবে এবং পট্টিগুলো কী নিয়মে তৈরি করতে হবে এবং সাইডের এই কট ফিতাগুলো কী নিয়মে লাগিয়ে নিতে হবে তা আমি পার্ট টু পার্ট আপনাদেরকে বুঝিয়ে দেবো। আপনারা শুধু ভিডিওটি স্কিপ না করে একটু মনোযোগ দিয়ে দেখবেন। 4 থেকে 5 বছর বাচ্চার জন্য এই আলিয়া কাট ড্রেসটি আমি তৈরি করব। এর জন্য আমি 2 হাত বহরের কাপড় নিয়েছি, বডির জন্য 2 গজ এবং পট্টির জন্য আমি কাপড় নিয়েছি 2 কালারের 2টি 6 গিরা করে। আমরা প্রথমে বডির কাপড়টি কাটিং করে নেব, তো পট্টির কাপড়গুলো এক সাইড করে রেখে দেব। এরপর আমাদের বডির কাপড়টি খুলে মিলিয়ে নিতে হবে। আমরা 2 গজ কাপড়টি প্রথমে খুলে সোজার দিকটা উপরের দিকে করে সুন্দর করে বিছিয়ে নেব। এরপর আমাদের আড়ার দিকে একটি ভাঁজ দিয়ে নিতে হবে। আমাদের থান কাপড়ের যে ভাঁজটি থাকে ঠিক এই ভাঁজটিই আমরা দিয়ে নেব এবং ভাঁজ লাইনটি আমরা নিজের দিকে রাখবো এবং সুন্দর করে সমান করে কাপড়টি বিছিয়ে নিতে হবে। আমাদের প্রথমে হাফ বডিটি কাটিং করে নিতে হবে। আমরা প্রথমে সামনের পার্টের হাফ বডিটি কাটিং করব, এরপর পিছনের পার্টের হাফ বডিটি কাটিং করব। ভাঁজ লাইনটি আমাদের নিজের দিকে রাখতে হবে এবং খোলা সাইডটি বাইরের দিকে রাখতে হবে। প্রথমে আমাদের লম্বা দিকে খোলা সাইডটি আঁকাবাঁকা সমান করে একটা মার্জিন টেনে নেব। এভাবে সমান করে ধরে আঁকাবাঁকা সমান করে একটা মার্জিন টেনে নেব। এরপর আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আরেকটি মার্জিন টেনে নেব। এটা আমাদের সেলাই মার্জিন। এরপর সেলাই মার্জিন থেকে এই নিয়মে ইঞ্চি টিপটি বসিয়ে আমাদের হাফ বডির লম্বার মাপ বের করতে হবে। 4 থেকে 5 বছর বাচ্চার জন্য আমরা হাফ বডির লম্বা দেব 10 ইঞ্চি। আলিয়া কাট ড্রেসের ক্ষেত্রে সাধারণ ফ্রকে যে আমরা হাফ বডি কাটিং করি এর থেকে আধা ইঞ্চি থেকে 1 ইঞ্চি হাফ বডিটি লম্বা দেবেন, তাহলে আপনার এই ড্রেসটি দেখতে অনেক সুন্দর লাগবে। 4 থেকে 5 বছর বাচ্চার জন্য আমরা এই হাফ বডিটি কাটিং করতাম আগে 9 থেকে 9.5 ইঞ্চিতে। আজকে আমরা হাফ বডির মার্জিন দিয়েছি 10 ইঞ্চিতে। তো এই 10 ইঞ্চি বরাবর আমাদের একটা মার্জিন টেনে নিতে হবে এবং আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আরেকটি মার্জিন টেনে নিতে হবে। এরপর আমাদের কাঁধের সেলাই মার্জিনে ইঞ্চি টিপটি এই নিয়মে বসিয়ে আমাদের আর্মোলের মাপ বের করতে হবে। আজকে আমরা আর্মোলের মাপ দেব 4.5 ইঞ্চিতে। এই 4.5 ইঞ্চি বরাবর আমাদের একটা মার্জিন টেনে নিতে হবে। এরপর আমরা কাঁধের মাপ বের করব। আজকে আমাদের কাঁধের মাপ 10 ইঞ্চি। তো 10 ইঞ্চি 2 ভাগের 1 ভাগ 5 ইঞ্চি। এর সঙ্গে আমরা আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় যোগ করব, তাহলে 5.5 ইঞ্চি। আমরা 5.5 ইঞ্চিতে এই দাগটি দিয়ে নেব। এরপর আমাদের আর্মোলের দাগে 5.5 ইঞ্চিতে সেম একটি দাগ দিয়ে নেব এবং আর্মোলের দাগ এবং কাঁধের দাগ এই নিয়মে স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব। এরপর আমাদের বের করতে হবে বডির মাপ। তো আজকে আমাদের বডির মাপ 28 ইঞ্চি। 28-এর 4 ভাগের 1 ভাগ 7 ইঞ্চি। তো 7 ইঞ্চিতে আমরা একটি দাগ দিয়ে দেব। আপনারা আপনাদের বডিকে 4 ভাগ করে যা হবে তাতে একটি দাগ দিয়ে দেবেন। এরপর আমাদের কোমরের মাপ বের করতে হবে। আজকে আমাদের কোমরের মাপ 24 ইঞ্চি। তো 24-এর 4 ভাগের 1 ভাগ 6 ইঞ্চি। তো আমরা 6 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। আপনারা আপনাদের কোমরকে 4 ভাগ করে 1 ভাগে একটি দাগ দিয়ে দেবেন। এরপর বডি এবং কোমরে সোজা এইভাবে স্কেলটি বসিয়ে একটি মার্জিন টেনে নিতে হবে। এরপর আমরা সেলাইয়ের কাপড়ের জন্য বডিতে 1 ইঞ্চিতে একটি দাগ দেবো এবং কোমরে 1 ইঞ্চিতে একটি দাগ দেবো এবং এই দাগ বরাবর সোজা স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব। এরপর আমাদের বের করতে হবে গলার ছড়ানোর মাপ। আজকে আমাদের গলার ছড়ানো 4 ইঞ্চি। তো এর 2 ভাগের 1 ভাগ 2 ইঞ্চি। আমরা 2 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো। আপনারা আপনাদের গলার ছড়ানো 2 ভাগে 1 ভাগে একটি দাগ দিয়ে দেবেন। এরপর আধা ইঞ্চি কাঁধ ডাউন দিয়ে দেবো। এরপর আমাদের আর্মোলের শেপ দিয়ে নিতে হবে। আমরা আর্মোলের শেপ দেওয়ার ক্ষেত্রে আমাদের এই কোণা থেকে 1 ইঞ্চি 2 সুতোতে একটি দাগ দিয়ে দেব। এরপর আমাদের এই দাগ বরাবর সুন্দর করে শেপটি দিয়ে নিতে হবে, তাহলে আমাদের আর্মোল ঘেরের শেপটি অনেক সুন্দর হবে। এরপর আমাদের হাফ বডির নিচে আধা ইঞ্চি এভাবে কোনাকুনিতে একটি শেপ দিয়ে নিতে হবে, তাহলে আমাদের কোনাটি আর নিচের দিকে ঝুলে নামবে না। আমরা সামনের পার্টের হাফ বডির অঙ্কনটি করে নিয়েছি। তো এই পার্টটি আমরা এবার কাটিং করে নেব। একেবারে মার্জিন বরাবর সুন্দর করে আমাদেরকে কাটিং করে নিতে হবে। ভিডিওটি একটু লম্বা হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। খুঁটিনাটি সকল বিষয় বোঝাতে গিয়ে আমার এই ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে। তো আপনারা একটু স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে এই আলিয়া কাট নায়রাটি কাটিং এবং সেলাই আর কখনো কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এরপর আমাদের খোলা সাইডটা নিজের দিকে করে নিতে হবে। এবার সমান করে বিছিয়ে নেওয়ার পর পায়ের দিক থেকে 1 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে। আবারও অপর সাইডে 1 ইঞ্চিতে একটি দাগ দেব এবং এই দাগ বরাবর স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব। আমরা পিছন পাটে জিপার লাগিয়ে নেব। এই জিপার লাগানোর জন্য এই 1 ইঞ্চি কাপড় আমরা মার্জিন করে নেব এবং এই 1 ইঞ্চি বরাবর আমাদের এই সামনের পার্টটি বসিয়ে নেব। সামনের পার্টটি বসিয়ে নিয়ে আমাদের এই পার্ট বরাবর সুন্দর করে কাটিং করে নিতে হবে। তো এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখুন। এরপর জিপার লাগানোর 1 ইঞ্চিতে আমরা একটি কেসি দিয়ে মার্জিন দিয়ে নেব। এই নিয়মে সামনের পার্ট এবং পিছনের পার্ট কাটিং করে নেওয়ার পর আমাদের আলিয়া কাট ড্রেসের যে সামনে একটি ভি শেপ রয়েছে এই শেপটি আমরা দিয়ে নেব। তো আমরা ভাঁজ লাইনে
আমরা এই ইঞ্চি টেপটি এই নিয়মে বসিয়ে আমরা 3 থেকে 3.5 ইঞ্চিতে এই শেপটি দিয়ে নেব। আমরা 3 ইঞ্চিতে আজকে এই শেপটি দিয়ে নেব। বড়দের ক্ষেত্রে এই শেপটি আপনার 4 থেকে 5 ইঞ্চি পর্যন্ত হতে পারে। এরপর আমাদের হাফ বডির সাইড থেকে 1 ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে একটি দাগ দিয়ে দেব এবং 1 ইঞ্চির এই দাগ এবং 3 থেকে 3.5 ইঞ্চির এই দাগ এই কোনাকুনিতে একটি শেপ করে নেব। এরপর আমাদের এই দাগ বরাবর আমাদের সুন্দর করে কাটিং করে নিতে হবে। আশা করি বিষয়টি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। হাফ বডির টুকরো কাপড়টি আমরা এক সাইড করে রেখে দেব। আমরা ঘের কাটিংয়ের সময় আমাদের এটি প্রয়োজন হবে। তো আমরা এই হাফ বডিটি এক সাইড করে রেখে দেব। এরপর আমাদের সাইডের টুকরো কাপড়টি নিতে হবে। সাইডের টুকরো কাপড়টি নিয়ে আঁকাবাঁকা সমান করে একটি মার্জিন টেনে নেব। একেবারে স্কেল দিয়ে সমান করে মার্জিনটি টেনে নিতে হবে। এরপর আমাদের এই মার্জিন বরাবর সমান করে কাপড়টি কাটিং করে নিতে হবে। এরপর এই টুকরো কাপড়গুলো এক সাইড করে রেখে আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে একটি মার্জিন দিয়ে নিতে হবে। এরপর আমরা হাফ বডি কাটিং করেছিলাম 10 ইঞ্চি। এই 10 ইঞ্চি মাইনাস করে আমাদের লম্বার মাপ বের করতে হবে। তো আমরা ইঞ্চি টেপ থেকে এইভাবে 10 ইঞ্চি মার্জিন থেকে ইঞ্চি টেপটি বাইরের দিকে রাখবো, রেখে বাকি ইঞ্চি টেপটি এইভাবে বিছিয়ে নেব। এরপর আমরা লম্বার মাপ বের করব। আজকে আমাদের লম্বার মাপ 26 ইঞ্চি। তো 26 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব এবং এই দাগ বরাবর স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব। এরপর আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আরেকটি মার্জিন দিয়ে নিতে হবে। এই নিয়মে আমাদের ঘেরটি কাটিং করতে হবে। আমরা হাফ বডি যা কাটিং করব তা মাইনাস করে আমাদের এই ঘেরের লম্বাটি কাটিং করে নিতে হবে। আমরা 10 ইঞ্চি হাফ বডিটি কাটিং করেছিলাম। তো 10 ইঞ্চি ইঞ্চি টেপ থেকে বাইরের দিকে রেখে আমরা ড্রেসের লম্বা কিংবা ঘেরের লম্বা বের করে নেব। তাহলে আমাদের ঘেরের লম্বাও একুরেট হবে এবং ড্রেসের লম্বা একুরেট হবে। এই নিয়মে আমরা কাটিং করে নেব। আশা করি বিষয়টি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরপর এই মার্জিন বরাবর আমাদেরকে কাটিং করে নিতে হবে। আমরা এটি পিছন পার্টের ঘের কাটিং করে নিয়েছি। এই পিছন পার্টের ঘেরের পার্টটি বসিয়ে আমাদের সামনের পার্টের ঘেরের পার্টটি কাটিং করে দিতে হবে। আমরা হাফ বডি থেকে যে 3 ইঞ্চি কোনা কাপড়টি কাটিং করে নিয়েছি, এই কোনা কাপড়টি আমাদের এই ভাঁজ লাইনে এই নিয়মে বসিয়ে নিতে হবে। এভাবে সুন্দর করে কাপড়টি বসিয়ে নেওয়ার পর আমাদের পিছনের পার্টটি বসিয়ে নিতে হবে। পিছনের পার্টটি বসিয়ে নিয়ে এই বাড়তি কাপড়টি উঠে নিতে হবে। এরপর আমাদের এখানে একটি মার্জিন দিয়ে নিতে হবে এবং এই কোনাকুনিতে স্কেল বসিয়ে সোজা একটা ভি শেপ দিয়ে নিতে হবে। এটা আমাদের সামনের পার্টের ভি শেপ। আমরা এই শেপটি দিয়ে নেব। আমরা হাফ বডিতে যতটুকু কাটিং করব ভি শেপ, ঠিক ততটুকুই আমাদের এই ভি শেপটি দিয়ে নিতে হবে। তাহলে আমাদের ভিটি একেবারে কমপ্লিট হয়ে যাবে। এরপর আমাদের এই মার্জিন বরাবর সুন্দর করে কাটিং করে নিতে হবে। এরপর নিচের ঘের এক সমান করে কাটিং করে নিতে হবে। আমরা সামনের পার্ট এবং পিছনের পার্টের ঘেরের পার্টগুলো কাটিং করে নিয়েছি। এবার এটা ভাঁজ করে এক সাইড করে রেখে দেব। এরপর আমরা বাড়তি টুকরো কাপড়টি নেব। আমাদের এই টুকরো কাপড়টি অবশিষ্ট রয়েছে 16 ইঞ্চি। এই 16 ইঞ্চি কাপড়টি আমরা প্রথমে আমাদের মাঝ বরাবর একটি ভাঁজ আছে, আবার আরেকটি ভাঁজ দিয়ে নেব। আমাদের 4টি পার্ট এবং 2টি ভাঁজ করে নেব। হ্যাঁ, দেখুন আমরা খোলা সাইডটা নিচের দিকে রেখেছি এবং ভাঁজ লাইনটি এইভাবে ধরে লম্বার দিকে একটি ভাঁজ দিয়ে নেব। এবার সমান করে কোনা ত্রিভুজ করে কাপড়টি নেওয়ার পর এই কোনাতে 1 ইঞ্চি করে একটি দাগ দিয়ে নেব। এভাবে 1 ইঞ্চি করে একটি দাগ দিয়ে নেওয়ার পর এভাবে সুন্দর করে রাউন্ড করে নেব। রুমাল কাটিং যে নিয়মে করি আমরা ঠিক একই নিয়মে কাটিং করে নেব। এরপর আমরা এইখান থেকে মেপে দেখব আমাদের এখানে কত আছে। এখানে আমাদের 2 ইঞ্চি, তাহলে আমাদের মোট 8 ইঞ্চি রয়েছে। আমরা এই আরমোলটি মেপে দেখব আমাদের এখানে আরমোল ঘের কতটুকু আছে। আমরা এইভাবে আমাদের এখানে 10 ইঞ্চি রয়েছে, তাহলে আমাদের আরেকটু বেশি করে দাগ দিয়ে নিতে হবে। এরপর আমরা 200 বাড়তি করে আবারও দাগটি দিয়ে মেপে দেখব আমাদের এখানে কত হয়েছে। এবার আমাদের এখানে 2.5 ইঞ্চি হয়েছে, মানে 10 ইঞ্চি হয়েছে। এরপর এই দাগ থেকে আমাদের হাতার লম্বা বের করতে হবে। তো আমরা এভাবে 6.5 ইঞ্চিতে একটি করে দাগ দেবো। এভাবে 6.5 ইঞ্চি করে ইঞ্চি টেপটি ঘুরিয়ে দাগ দিয়ে নিতে হবে। এইভাবে দাগ দিয়ে নেওয়ার পর এই দাগ বরাবর সুন্দর করে আমাদেরকে রাউন্ড করে মার্জিন দিয়ে নিতে হবে। এরপর এই মার্জিন বরাবর সুন্দর করে কাটিং করে নিতে হবে। এবার গোল করে প্রথমে আরমোলের ঘেরের মাপ অনুযায়ী কাটিং করে নেব। এরপর আমরা বাহির সাইডটা সুন্দর করে রাউন্ড করে কাটিং করে নেব। এভাবে কাটিং করে নেওয়ার পর আমাদের পার্টটি খুলিয়ে নিতে হবে। এভাবে খুলিয়ে নেওয়ার পর যে কোনো একটি সাইড লম্বার দিকে 2.5 ইঞ্চি কম দিয়ে নিতে হবে। 2 থেকে 2.5 ইঞ্চি আমাদের এটি কম দিয়ে নিতে হয়। আমরা 2.5 ইঞ্চিতে একটি দাগ দিলাম এবং এই দাগ বরাবর হাতের মাঝ বরাবর এভাবে মিলিয়ে দিতে হবে। একবারে হাতের মিডল বরাবর এই শেপটি দিয়ে নিতে হবে। এবার সুন্দর করে আমরা শেপটি দিয়ে নেওয়ার পর আমাদের এই বাড়তি কাপড়টি কাটিং করে নেব। আমাদের এটি আরমোলের নিচের দিকে থাকবে, এই কারণে আমরা এটি শর্ট করে নিলাম। এরপর আমাদের এটি রুমাল কাটিং হয়ে গেছে। এই পার্টটি দেখুন, এই যে আমাদের এটা নিচের দিকে থাকবে এবং লম্বা দিকটা আমাদের কাঁধের দিকে থাকবে। এই কারণে আমরা এইভাবে সমান করে কাপড়টি ভাঁজ দিয়ে নেওয়ার পর
আমাদের দুই সাইডে দুটো মার্জিন দিয়ে নেব। এটা আমাদের নিচের দিকের মার্জিন এবং এটা কাঁধের দিকের মার্জিন। এরপর আমরা এই হাতের কাপড়টি এক সাইড করেও রেখে দেব, বডির কাপড়ের সঙ্গে রেখে দেব। এই যে ঘেরের পার্ট, বডির পার্ট এবং হাতের কাপড়টি এক সাইড করে আমরা ভাঁজ করে রেখে দিলাম। এরপর আমরা টিসি বক্রমে গলা কাটিং করব। তো প্রথমে আঁকাবাঁকা সমান করে একটি মার্জিন করে নেব এবং আধা ইঞ্চি সেলাইয়ের কাপড়ে একটি দাগ দিয়ে দেবো। আমাদের এখানে দুটি পার্ট রয়েছে, একটি ভাঁজ রয়েছে। আমাদের গলা ছড়ানো 4 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ 2 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এবং গলার ডিপ দেবো 4 ইঞ্চি। এই 4 ইঞ্চি বরাবর এভাবে মার্জিন করে ভি গলা কাটিং করবো। তো ভি একটি শেপ দিয়ে নেব, তাহলে আমাদের কিন্তু ভি গলাটি হয়ে গেছে। এরপর আমাদের এই গলা বরাবর সুন্দর করে মার্জিন বরাবর কাটিং করে নিতে হবে এবং 1.5 ইঞ্চি চওড়া করে আবারও গলার কাপড়টি আমরা কাটিং করে নেব, তাহলে আমাদের এই ভি গলাটি কিন্তু হয়ে গেছে। এরপর আমরা পিছনের গলাটি কাটিং করে নেব। তো পিছনের গলাটা আমার 2 ভাগের 1 ভাগ 2 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং পিছনের গলার ডিপ দেব আমরা 3 ইঞ্চি। এই 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে গোল রাউন্ড করে নেব। এভাবে সমান করে ধরে গোল রাউন্ড করে নিতে হবে এবং এই রাউন্ড বরাবর সুন্দর করে মার্জিন বরাবর কাটিং করে নিতে হবে। তো ভিডিওতে কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আমি কমেন্টের মাধ্যমে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপর 1.5 ইঞ্চি চওড়া করে আমাদের এই পিছনের গলার কাপড়টি কাটিং করে নিতে হবে। এবার সমান করে কাটিং করে নেব। তো আমরা সামনের গলা এবং পিছনের গলা কাটিং করে নিয়েছি এবং সামনের গলা এবং পিছনের গলা এইভাবে বসিয়ে মিলিয়ে দেখব আমাদের সামনের গলা এবং পিছনের গলা ঠিক আছে কিনা। তো আমাদের এই বডির সঙ্গে এই গলার পার্টটি নিয়ে নিতে হবে। এরপর আমরা দুটি পাইপিংয়ের জন্য কাপড় রেখেছিলাম, কমলা এবং লাল। এই কাপড় দুটো সমান করে বিছিয়ে নিতে হবে। আড়ার দিকে এভাবে সমান করে বিছিয়ে নেওয়ার পর আড়ার দিকে খেয়াল রাখবেন, আড়ার দিকে আমরা সমান করে আঁকাবাঁকা সমান করে কাপড়টি কাটিং করে নেব। এরপর 1 ইঞ্চি চওড়া করে আমাদের এই পট্টিগুলো কাটিং করে নিতে হবে। তো আমরা 1 ইঞ্চি পর পর মার্জিনগুলো দিয়ে নেব। আমাদের 6টি পট্টি লাগবে। তো আমরা এখানে লাল 6টি পট্টি এবং কমলা 6টি পট্টি কাটিং করে নেব। তো 1 ইঞ্চি পর পর আমাদের এই দাগগুলো দিয়ে নিতে হবে এবং এই দাগ বরাবর আমাদের সুন্দর করে মার্জিনগুলো তুলে নিতে হবে। স্কেল দিয়ে এইভাবে সমান করে মার্জিন তুলে নিয়ে কাটিং করলে আমাদের পট্টিগুলো একুরেট সমান হবে। তাই আমরা এইভাবে সুন্দর করে মার্জিন দিয়ে কাটিং করব, তাহলে আমাদের পট্টিগুলো একেবারেই একুরেট সমান হবে। আমরা প্রত্যেকটি পট্টি এক সমান করে কাটিং করে নেব। আমাদের লাল এবং কমলা দুটি করে পট্টি আমরা একবারে কাটিং করে নিয়েছি। এই পট্টিগুলো আমরা এই বডির সঙ্গে নিয়ে নেব। সঠিক নিয়মে এই আলিয়া কাট ড্রেসটি কী নিয়মে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। চলুন এবার কী নিয়মে সেলাই করতে হয় তা দেখে দিই। তো আমরা প্রথমে সামনের পার্ট এবং পিছনের পার্টের গলাগুলো তৈরি করে নেব। টুকরো কাপড় এবং টিসি বক্রমের গলাগুলো নিয়ে বাকি কাপড়গুলো এক সাইড করে রেখে দেব। এরপর টুকরো কাপড়ে আমাদের এই গলাটি এই নিয়মে বসিয়ে নিতে হবে। ডান সাইড এবং বাম সাইড ছড়ানো একই সমান রেখে টিসি বক্রমের লোবে লোবে একটি সেলাই দিয়ে নিতে হবে। এভাবে সেলাইটি নিয়ে নেওয়ার পর বাড়তি যে কাপড়টি আছে এইভাবে টিসি বক্রমের দিকে ভেঙে টান টান করে 1 ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে এবং অপর সাইডে সেম নিয়মে 1 ফিট দিয়ে অপর সেলাইটি আমাদেরকে দিয়ে নিতে হবে। এভাবে সেলাইটি দিয়ে নেওয়ার পর বাড়তি কাপড়গুলো আমাদেরকে সুন্দর করে কাটিং করে নিতে হবে। অপর সাইডের কাপড়টি আমরা সমান করে কাটিং করে নেব এবং গলার উপরের দিকে যে বাড়তি কাপড়গুলো আছে ঠিক একই সমান করে কাটিং করে নেব। এরপর গলাটি মাঝ বরাবর এভাবে ভেঙে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে একটি মার্জিন তুলে নেব। এরপর আমরা পিছনের গলাটি নেব। আমরা পিছনের গলায় জিপার ব্যবহার করব। তো পিছনের গলাটা নিচে এইদিকে কাটিং করে দিতে হবে। এই নিয়মে কাটিং করে নিয়ে আমাদের আরেকটি টুকরো কাপড় নিতে হবে। এই টুকরো কাপড়টিতে আমাদের এই গলাগুলো বসিয়ে নিতে হবে। আমরা এইভাবে একটি গলা বসিয়ে নেওয়ার পর 1.5 ইঞ্চি গ্যাপ রেখে অপর সাইডের গলার কাপড়টি বসিয়ে নেব। এবং অপর সাইডের গলার টিসি বক্রমটি বসিয়ে নেওয়ার পর আমরা আবারও এবার বাড়তি কাপড়টি টিসি বক্রমের দিকে নিয়ে আসতে হবে এবং 1 ফিট দিয়ে একটি সেলাই দিয়ে এই কাপড়টি আটকে দিতে হবে এবং টান টান করে সেলাইটি ধরতে হবে যেন নিচের কাপড়টি কুচি বা ঘষ না খেয়ে যায়, তা খেয়াল রেখে রেখে আমাদের এই সেলাইটি দিয়ে নিতে হবে। এরপর এই বাড়তি কাপড়গুলো কাটিং করে নিতে হবে। আমরা বাড়তি কাপড় বেশি রেখে এই সেলাইটি দিয়ে নেই যাতে আমাদের সেলাইটি দিতে সহজ হয় এবং কাপড়টি সহজেই আমরা ভেঙে নিতে পারি। এরপর আমরা 200 কাপড় রেখে পিছনের পাটের গলায় 200 কাপড় রেখে আমাদের গলার কাপড়টি কাটিং করে নিতে হবে। এরপর আমাদের এই গলার মাঝ বরাবর কাপড়টি কাটিং করে দিতে হবে। এরপর আমরা পিছনের পার্ট এবং সামনের পার্টের গলাগুলো লাগিয়ে নেব। তো আমরা সামনের পার্টের গলাটি লাগিয়ে নেব। সামনের পার্টের সোজার দিকটা উপরের দিকে রেখে এই যে মাঝ বরাবর যে একটা মার্জিন আছে হাফ বডিতে, এই মার্জিন এবং গলার মার্জিন এই নিয়মে বসিয়ে নেওয়ার পর অপর পার্টটি এভাবে ঘুরিয়ে দেবো, তাহলে আমাদের গলাটি একেবারে মাঝ সেন্টার অনুযায়ী থাকবে। এরপর টিসি বক্রমের কাজ ঘেঁষে ঘেঁষে আমাদের একটি সেলাই দিয়ে নিতে হবে। এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদের টিসি বক্রমের কাজ ঘেঁষে ঘেঁষে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে ডান সাইডের কাঁধের কাপড় এবং বাম সাইডের কাঁধের কাপড় একই সমান আছে কিনা। এভাবে সমান রেখে আমাদের 200 পরিমাণ কাপড় রেখে গলার কাপড়টি কাটিং করে নিতে হবে। ভি গলার কোনায় এইভাবে কেসি দিয়ে কাটিং করে দিতে হবে। এরপর গলাটি আমাদেরকে উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে আমাদের উল্টো দিকে নিয়ে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে গলাটি বসিয়ে নিতে হবে।
এবার সমান করে আঙ্গুল দিয়ে বসিয়ে নেওয়ার পর আমরা টিসি বক্রমের কাজ ঘেঁষে ঘেঁষে একটি সেলাই দিয়ে এই বক্রমটি আটকে দেব। অপর সাইডে সেম নিয়মে সেলাই দিয়ে আটকে দেব। এই যে আমরা সামনের গলাটি রেডি করে নিয়েছি, এবার এটি এক সাইড করে রেখে দেব। আমাদের ভি গলাটি কিন্তু রেডি হয়ে গেছে। আমরা এই পার্টটি এক সাইড করে রেখে দেব। এরপর আমরা পিছনের পার্টটি নেব। তো আমরা পিছনের পার্টে জিপার লাগাবো, তো 1 ইঞ্চি বরাবর এইভাবে ভেঙে নেব। আমরা 1 ইঞ্চি যে বাড়তি কাপড় রেখেছিলাম এই কাপড় বরাবর সুন্দর করে আমাদেরকে ভেঙে নিতে হবে। দুটি পার্ট এক সমান করে ভেঙে নিতে হবে, কোনো পার্ট কম কোনো পার্ট বেশি ভাঙানো যাবে না। একই সমান এইভাবে ভেঙে নেব। এরপর আমরা একটি জিপার নেব। এই জিপারটি এইভাবে বসিয়ে নেওয়ার পর জিপারটি অর্ধেক ঢেকে আমাদের 1 ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে এবং জিপারটি টান রাখতে হবে এবং বডির কাপড়টি লুজ রাখতে হবে, তাহলে আমাদের জিপারটি সুন্দরভাবে বসে থাকবে। এরপর আমরা এভাবে জিপারটি ঘুরে অপর সাইড এসে অপর সাইডটি এই নিয়মে বসিয়ে আবার জিপারটি টান রাখবো এবং বডির কাপড়টি লুজ রাখবো। এইভাবে বডির কাপড় লুজ রেখে জিপার টান রেখে যদি আমরা জিপারটি লাগিয়ে নিই তাহলে জিপারটি সুন্দরভাবে বসে থাকবে, জিপারটি আর ফুলে ফুলে কখনো উঠবে না। এরপর বাড়তি জিপারের অংশতে এইভাবে একটি সেলাই দিয়ে আটকে নেব। এরপর বাড়তি কাপড়টি আমরা কাটিং করে দেব। এরপর জিপারটি এভাবে খুলে নেওয়ার পর আমরা ডান সাইডের গলার কাপড়টি বসিয়ে নেব। এবার ডান সাইডের গলার কাপড়টি বসিয়ে নিয়ে গলার লোবে লোবে টিসি বক্রমের লোবে লোবে আমাদের একটি সেলাই দিয়ে নিতে হবে, কিন্তু টিসি বক্রমের উপরে আমাদের সেলাই উঠানো যাবে না এবং ভালোভাবে টাক দিয়ে নিতে হবে জিপারের কাছে। এবং ডান সাইডের জিপার যতটুকু পরিমাণ আমরা লাগিয়ে নিয়েছি বাম সাইডের জিপার ঠিক সেই পরিমাণ অনুযায়ী আমাদেরকে লাগিয়ে নিতে হবে। এবার সমান করে বসিয়ে নেওয়ার পর আমরা একটু টাক দিয়ে নেব এবং এই টিসি বক্রমের কাজ ঘেঁষে ঘেঁষে আমরা সেলাইটি চলে যাব। এরপর আমরা এই বাড়তি কাপড়টি 200 পরিমাণ কাটিং করে নিতে হবে। আঁকাবাঁকা করা যাবে না, একেবারে 200 পরিমাণ কাপড়টি রাখবো। আমরা গলার দিকে যদি বাড়তি কাপড় রাখি তাহলে কিন্তু গলাটি সুন্দর হবে না, বাঁকাতেরা দেখা যাবে, তাই এক সমান কাপড় রেখে কাটিং করে নেব। এরপর আমাদের এইভাবে ঘুরিয়ে টিসি বক্রমের দিকে লোবে লোবে একটি টপ সিন দিয়ে নেব। এই টপ সিনটি দেওয়ার সময় গলার কাঁচা কাপড়টি আমাদেরকে টিসি বক্রমের দিকে থাকতে হবে, অপর সাইডেও গলার কাঁচা কাপড়টি আমাদেরকে টিসি বক্রমের দিকে রাখতে হবে। এবার রেখে আমরা একটি টপ সিন দিয়ে নেব। এরপর গলাটি এভাবে সুন্দর করে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে গলাটি বসিয়ে নিতে হবে। এবার সুন্দর করে গলাটি আঙ্গুল দিয়ে ঘষে ঘষে আমাদেরকে বসিয়ে নিতে হবে। এরপর আমরা জিপারটি লাগিয়ে এই পিছনের পার্টটি এক সাইড করে রেখে দেব। সামনের পার্ট এবং পিছনের পার্ট এক সাইড করে রেখে দেওয়ার পর আমরা পট্টিগুলো তৈরি করে নেব। আমরা একটি কমলা পট্টি এবং একটি লাল পট্টি, এই কমলার উপরে লাল পট্টির এই নিয়মে বসিয়ে নেওয়ার পর 200 পরিমাণ আমরা একটি সেলাই দিয়ে নেব। ঘন করে অবশ্যই সেলাইটি দিয়ে নেব এবং এক সমান করে 200 পরিমাণ সেলাইটি আমাদেরকে দিয়ে নিতে হবে। আঁকাবাঁকা করা যাবে না, আঁকাবাঁকা করলে কিন্তু পট্টিগুলো আঁকাবাঁকা হয়ে যাবে। এরপর আমাদের এই কাপড়টি মাঝ বরাবর এভাবে ভেঙে চিড়ে করে নেব। এভাবে লাল এবং লালের দিকে লাল এবং কমলার দিকে এভাবে কমলা দেওয়ার পর চিড়ে করে নেব। এরপর কমলার দিকে আমরা 200 পরিমাণ ভেঙে নেব। এভাবে 200 পরিমাণ ভেঙে নিয়ে আমরা পট্টিটি 300 পরিমাণ এভাবে ভেঙে নেব। তো আঙ্গুল দিয়ে ভালোভাবে ঘষে ঘষে আমাদের এক সাইড ভেঙে নিতে হবে। এরপর অপর সাইডে সেম নিয়মেই আমাদেরকে ভেঙে নিতে হবে। এভাবে ধরে আঁকাবাঁকা না করে এক সমান করে আমাদের এই পট্টিগুলো ভেঙে নিতে হবে। এই নিয়মে পট্টিগুলো ভেঙে নিলেই আমাদের লেসের মতো সুন্দর একটি পট্টি তৈরি হয়ে যাবে, একদিকে লাল এবং একদিকে কমলা। এইভাবে আমাদের 6টি পট্টি কিন্তু ভেঙে নিতে হবে। এরপর আমরা এইভাবে লাল সাইডটি কাপড়ের দিকে রেখে উল্টো দিকে বসিয়ে নেব। আমরা এগুলো সাইডে লাগিয়ে নিচ্ছি। এভাবে নিচের কাপড়টি টান রাখবো এবং উপরের পট্টিটি হালকা লুজ রেখে রেখে আমাদেরকে লাগিয়ে নিতে হবে। এরপর বাড়তি পাইপিনের কাপড়টি কাটিং করে নিতে হবে। এরপর অপর সাইডটি আমরা লাগিয়ে নেব। আমাদের ডান সাইড এবং বাম সাইড দুই সাইডে লাগিয়ে নিতে হবে, সামনে এবং পিছনে চারদিকেই আমাদের এই পট্টিগুলো লাগিয়ে নিতে হবে। আমরা সামনের পার্টে লাগিয়ে নিয়েছি, এবার আমরা পিছনের পার্টে লাগিয়ে নেব। তো আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে পরবর্তী ভিডিওটি দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখতে পারেন, কিংবা আপনার পেজে শেয়ার দিয়ে রাখতে পারেন। আপনি যে কোনো ফ্রি সময় আপনি এই ভিডিওটি দেখে নিতে পারবেন। তো এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো তৈরি করে আপনি আপনার কাস্টমারকে চমক লাগিয়ে দিতে পারেন। তো আপনি এই চমক লাগানোর জন্য অবশ্যই এই ভিডিওগুলো একটু মনোযোগ দিয়ে দেখতে হবে এবং মনোযোগ দিয়ে সেলাইগুলো করতে হবে, তাহলে কিন্তু আপনি এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো সেলাই করতে পারবেন। এরপর আমাদের পট্টিটি ঘুরিয়ে সোজার দিকে নিয়ে আসতে হবে। সোজার দিকে নিয়ে এসে কমলার সাইডে আমাদের একটি সেলাই দিয়ে পট্টিটি আটকে নিতে হবে। এই পট্টিটি আটকানোর সময় একেবারে সমান করে নিচে যেন কাপড় ঘোষ না খায় তা খেয়াল রাখতে হবে এবং অপর সাইডের একটির পর একটি 4টি পার্টে আমাদের কিন্তু সেলাই দিয়ে আটকে নিতে হবে। তো আমরা আঙ্গুল দিয়ে ভালোভাবে ঘষিয়ে সোজার দিকে নিয়ে আসবো। এরপর আমাদের কমলা পট্টির উপরে আমরা একটি সেলাই দিয়ে আটকে নেব। আমাদের দুই সাইডে দুটি সেলাই থাকবে, মাঝখানে কিন্তু কোনো সেলাই থাকবে না, তাহলে আমাদের পট্টিগুলো দেখতে অনেক সুন্দর লাগবে। আমরা পিছনের পার্টে পট্টিটি লাগিয়ে নিচ্ছি, এবার আমরা সামনের পার্টের পট্টিটি উল্টো দিকে থেকে সোজার দিকে এনে আমরা লাগিয়ে নিচ্ছি।
তো আপনিও একটু মনোযোগ দিয়ে যদি আপনি এই সেলাইগুলো শুরু করেন তাহলে অবশ্যই পারবেন। এগুলো কোনো বিষয় না, একটু মনোযোগ এবং ধৈর্য ধরে এই সেলাইগুলো দিয়ে নিতে হবে। তো আমরা 4টি পার্টে কিন্তু এই পট্টিগুলো লাগিয়ে নিলাম। এরপর আমাদের কট লাগানোর জন্য যে আমরা মার্জিনটি দিই, এই মার্জিনটি দিয়ে নেব। আমরা প্রথমে 1 ইঞ্চিতে একটি মার্জিন দিয়ে নেব। এরপর বাকি মার্জিনগুলো 1.5 ইঞ্চি পর পর আমরা দিয়ে নেব। আমরা 4টি মার্জিন মোট দিয়ে নেব। তো প্রথম আমরা 1 ইঞ্চিতে একটি মার্জিন দেব, এরপর 1.5 ইঞ্চি পর পর মার্জিন দিয়ে নেব। আমরা একটি পার্টে মার্জিন দিয়ে নেওয়ার পর এই পার্টের অনুযায়ী অপর সাইডটি মার্জিন দিয়ে নেব এবং এই পার্টটি বসিয়ে আমাদের অপর পার্টটিতে, পিছনের পার্টটিতে মার্জিন দিয়ে নিতে হবে। এই পিছনের পার্টটিতে আমাদের সেম নিয়মেই মার্জিনটি দিয়ে নেব এবং একটি পার্টের মার্জিন অনুযায়ী অপর সাইডে আমরা মার্জিনটি দিয়ে নেব। তাহলে আমাদের 4টি মার্জিন একই সমান থাকবে, কোনো মার্জিন কম বেশি হওয়ার কোনো সুযোগ নেই। এভাবে আমরা মার্জিনটি দিয়ে নেওয়ার পর আমরা প্রথমে পিছনের পার্টটি কুচি দিয়ে নেব। তো আমরা প্রথমে পিছনের পার্টটি এভাবে বডির কোমরটি মেপে নেব। আমাদের কোমর 24 ইঞ্চি, 24-এর 2 ভাগের 1 ভাগ 12 ইঞ্চি। তো আমাদের এই কুচির পার্টটি কুচি দিয়ে আমাদের 12 ইঞ্চি করে নিতে হবে। তো এভাবে ধরে আমরা প্রথমে পট্টিতে আমরা কোনো কুচি দেবো না, পট্টির নিচে আমরা ঘন ঘন করে কুচি দিয়ে নেব। আমাদের যা কাপড় আছে পুরো কাপড়টি আমরা কুচি দিয়ে মোট 12 ইঞ্চি করে নিতে হবে। আমরা কুচি দেওয়ার সময় কাঁচা কাপড়টি একই সমান রাখতে হবে এবং কুচির দানাগুলো এক সমান রাখতে হবে। তাহলে কুচিগুলো দেখতে সুন্দর লাগবে এবং কুচিগুলো অনেক সুন্দর হবে। তা বিষয়টি আপনি অবশ্যই খেয়াল রাখবেন। এভাবে আমাদের সুন্দর করে কুচিটি দিয়ে নিতে হবে। এভাবে কুচিটি দিয়ে নেওয়ার পর হাফ বডি বসিয়ে আমরা 12 ইঞ্চি বরাবর আছে কিনা, 2 ইঞ্চি সাইডে 2 ইঞ্চি, 1 ইঞ্চি 1 ইঞ্চি সেলাইয়ের কাপড় থাকতে হবে হাফ বডিতে। এরপর আমরা এখানে 1 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব সামনের পাটে। এরপর আমাদের এই সামনের পাটটিও আমাদের কুচি দিয়ে এই মার্জিন বরাবর করে নিতে হবে। হাফ বডিতে বাইরের দিকে যে 1 ইঞ্চি কাপড়, এই 1 ইঞ্চি কাপড় আমাদের হাফ বডিতে সেলাইয়ের জন্য রাখতে হবে। আমাদের নিচের ঘেরে কোনো সেলাই নেই, এই কারণে আমরা নিচের ঘেরে কোনো সেলাইয়ের কাপড় রাখবো না। এরপর আমাদের এই কাপড়টি কুচি দিয়ে হাফ বডির সমান করে নিতে হবে। আমাদের কুচি দেওয়ার সময় অবশ্যই নিচের প্রত্যেকটি দানা এক সমান রাখতে হবে এবং কোনাগুলো ঠিক রাখতে হবে এবং মাঝখানে যে একটি ভি শেপ আছে এই শেপটি আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং এই ভি শেপ অনুযায়ী আমাদের একটি মার্জিন দিয়ে নিতে হবে। এভাবে সমান করে কুচিটি দিয়ে নেওয়ার পর আমরা পট্টিতে কোনো কুচি দেব না। এভাবে কুচি দেওয়ার পর আমাদের এখানে মিলিয়ে নিতে হবে। আমাদের এই মাঝ বরাবর একটি মার্জিন দিয়ে নিতে হবে। এরপর হাফ বডিতে আমাদের এই কোনাতে আধা ইঞ্চি পরিমাণ কাটিং করে দিতে হবে। এভাবে কাটিং করে দিয়ে নেওয়ার পর আমরা কুচির পাটটি এই নিয়মে বসিয়ে নেব। এরপর আমাদের কুচির পাটের সোজার দিকে রেখে বসিয়ে নিতে হবে। এরপর এই কাটিং করে নিয়েছি, এই কাটিং বরাবর এভাবে ধরে আমাদের মার্জিন বরাবর এভাবে কাপড়টি লাগিয়ে মিলিয়ে নেব। এভাবে মিলিয়ে নেওয়ার পর 1 ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নেব। এই সেলাইটি দেওয়ার সময় আমরা কুচি দেওয়ার সময় যে সেলাইটি দিয়েছি এই সেলাই থেকে 1 সুতা ভিতরের দিকে রেখে সেলাই দিয়ে নেব, যাতে কুচির সেলাইটি আমাদেরকে দেখা না যায়। তা খেয়াল রেখে মাঝ বরাবর এভাবে সুই গেড়ে অপর সাইডটি মিলিয়ে নেব। এভাবে মিলিয়ে নেওয়ার পর অপর সাইডটি তো সেম নিয়মেই আমরা সেলাইটি দিয়ে নেব। আমরা এই যে ভি করে আমাদের সামনের পার্টে লাগিয়ে নিয়েছি। এরপর আমরা পিছনের পার্টটি বডির দিকটা উপরের দিকে রেখে কুচির পার্টটি এভাবে বসিয়ে সমান করে মিলিয়ে নেব এবং কুচির সেলাই দেওয়ার সময় যে আমরা সেলাইটি দিয়েছি এই সেলাই থেকে 1 সুতা ভিতরের দিকে রেখে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে, যাতে আমাদের কুচির সেলাইটি বাইরের দিকে বের না হয়। আমরা সামনের পার্ট এবং পিছনের পার্টে কুচিটি লাগিয়ে নিয়েছি। এরপর আমাদের পট্টিগুলো লাগিয়ে নিতে হবে। তো আমরা গলার দিক থেকে পট্টিটি লাগানো শুরু করব। গলার কাজ ঘেঁষে ঘেঁষে আমাদের এই সেলাইটি দিয়ে নিতে হবে। বডির কাপড়টি টান রাখবো এবং পট্টিটি হালকা লুজ রাখবো। এভাবে কোনাটি কাপড়টি ঘুরিয়ে নিতে হবে এবং আমাদের মাছ ফাড়া পর্যন্ত চলে আসতে হবে। এরপর অপর সাইডের কোনাটি আমাদের এখানে ঘুরিয়ে নিতে হবে। এভাবে ঘুরিয়ে নেওয়ার পর আমরা সেলাইটি ঘুরিয়ে নেব। এভাবে ঘুরিয়ে নিয়ে পট্টিটি আমাদেরকে লাগিয়ে নিতে হবে। এই পট্টিটি লাগানোর সময় অবশ্যই আমাদের পট্টির লোবে লোবে সেলাইটি নিয়ে যেতে হবে, যেন পট্টির বাইরের দিকে বেশি দূর দিয়ে সেলাইটি নিয়ে গেলে পট্টিটি কিন্তু সুন্দর দেখা যাবে না। একবারে লোবে লোবে সেলাইটি নিয়ে গেলে আমাদের পট্টিটি সুন্দর দেখা যাবে। এরপর আমরা কমলা সাইডে সেম নিয়মে সুন্দর করে সেলাইটি দিয়ে নেব এবং বালিশের কাভার যে নিয়মে সেলাই করি ঠিক একই নিয়মে আমরা এইভাবে কোনাগুলো ঘুরিয়ে নেব। এভাবে কোনাগুলো ঘুরিয়ে আমরা যদি সেলাইগুলো দিয়ে নেই তাহলে কোনাগুলো সুন্দরভাবে বসে থাকবে, ডিজাইনটি দেখতেও অনেক সুন্দর লাগবে। এভাবে গলার কোনাটিও আমরা সুন্দর করে ঘুরিয়ে নেব। এবার সুইটি গাড়িয়ে আমরা অপর সাইডে সেলাইটি নিয়ে যাব এবং সেম পজিশনে আবার সেলাইটি এসে পট্টিটি বরাবর আমাদের সেলাইটি নিয়ে আসতে হবে। তো আমরা অবশ্যই একেবারে পট্টির লোবে লোবে সেলাইগুলো দিয়ে নেব, তাহলে আমাদের পট্টিটিও দেখতে সুন্দর লাগবে এবং ডিজাইনটিও দেখতে অনেক সুন্দর লাগবে। এবং অপর সাইডের পট্টিটি আমরা সেম নিয়মেই লাগিয়ে নেব। আমরা এইভাবে ধরে পট্টিটির লোবে লোবে সেলাইটি নিয়ে আসতে হবে। একেবারে মাঝ বরাবর আমরা সেলাইটি নিয়ে চলে আসব। এবার মাঝ বরাবর সুইটি গাড়িয়ে আমাদের এই কাপড়টি এভাবে কোনাকুনি করে ঘুরিয়ে নিতে হবে। এভাবে ভি করে ঘুরিয়ে নিতে হবে।
এভাবে ঘুরিয়ে নেওয়ার পর আমরা গলা পর্যন্ত সেলাইটি নিয়ে যাব। একেবারে গলার কাজ ঘেঁষে পর্যন্ত আমাদের সেলাইটি চলে যেতে হবে এবং পট্টিটি এভাবে ঘুরিয়ে নিতে হবে। এভাবে পট্টিটি আমরা ঘুরিয়ে নিয়ে এবার সুইটি গাড়িয়ে আমরা কাপড়টি ঘুরিয়ে নেব। এবার ঘুরিয়ে নিয়ে লোবে লোবে সেলাইটি দিয়ে নেব এবং খেয়াল রাখতে হবে আমাদের গলার দিকে এই কাপড়টির নিচের দিকে পড়ে যাচ্ছে কিনা গলা থেকে সেলাইটি, তা খেয়াল রেখে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে। এরপর আমরা আবারও অপর সাইডটি সেলাই দিয়ে নেব, একেবারে কমলার লোবে লোবে সেলাইটি দিয়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে পট্টি থেকে সেলাই ফেলে দেওয়া যাবে না এবং পট্টি থেকে সেলাইটি দূরিয়ে দেওয়া যাবে না, একেবারে লোবে লোবে সেলাইটি দিয়ে নিতে হবে। আপনি যদি সেলাইটি সুন্দরভাবে দিয়ে নিতে পারেন ড্রেসটি দেখতেও সুন্দর লাগবে এবং যদি আঁকাবাঁকা বাঁকাতেরা করে ফেলেন পট্টিগুলো তাহলে আমাদের ড্রেসটি দেখতে সুন্দর লাগবে না। আপনি ডিজাইনটি দেখছেন কত সুন্দর, কিন্তু পরবর্তী আপনি সেলের পরে দেখবেন আপনার ডিজাইনটি কিন্তু বাঁকাতেরা দেখা যাচ্ছে। এবার পট্টিটি আমাদের সুন্দর করে লাগিয়ে নিতে হবে। এরপর আমাদের এই কটগুলো কাটিং করে নিতে হবে। আমরা 2 ইঞ্চি পর পর এই কটগুলো কাটিং করে নেব। এই কটগুলো কীভাবে তৈরি করতে হয় তার আমার ভিডিও দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। এই পট্টিগুলো কটগুলো আমাদেরকে সুন্দর করে 2 ইঞ্চি করে কাটিং করে নিতে হবে। আমরা আমাদের প্রয়োজন মতো এই কটগুলো কাটিং করে এক সাইড করে রেখে দেব। এরপর আমরা 1.5 ইঞ্চি পর পর যে মার্জিনগুলো দিয়েছি এই মার্জিনগুলোতে আমাদের এই প্রত্যেকটি মার্জিনে একটি করে কট আটকে দেবো। আমরা ভালোভাবে কটগুলো টাক দিয়ে নিতে হবে যেন কটগুলো ছুটে না যায় তা খেয়াল রাখতে হবে। এরপর প্রত্যেকটি কট এইভাবে গোল গোল করে ঘুরে ঘুরে আমাদেরকে লাগিয়ে দিতে হবে। আপনি যদি আমার এই কয়েক মিনিটের ভিডিও দেখে এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো শিখে যেতে পারেন তো আপনি সারা জীবনের জন্য এই ডিজাইনগুলো কিন্তু শিখে গেলেন। আর এই ডিজাইনগুলো একবার শিখে গেলে আপনি যে কোনো ধরনের ডিজাইন তৈরি করতে পারবেন এবং কাস্টমারের ডিজাইন তৈরি করে আপনি কাস্টমারকে চমক লাগিয়ে দিতে পারবেন এবং কাস্টমারের এই ড্রেসগুলো পরে যখন বিভিন্ন জায়গায় যাবে তখন অবশ্যই জিজ্ঞাসা করবে এই ড্রেসগুলো কোথায় থেকে আপনি তৈরি করেছেন। তখন আপনার দোকানের সুনাম কিংবা আপনার কাজের সুনাম কিন্তু অনেক গুণ বৃদ্ধি পাবে এবং দূর দূরান্ত থেকে দেখবেন আপনার কাছে ড্রেস সেলাই করার জন্য লোকজন আসছে। তাই অবশ্যই আপনাকে ধৈর্য ধরে এই ভিডিওগুলো ঠিকঠাক দেখতে হবে এবং আপনার কাজ মনোযোগ দিয়ে করতে হবে। আপনি কাজ যতই ভিডিও সুন্দর করে দেখেন না কেন, আপনি কাজ যদি মনোযোগ দিয়ে না করেন তাহলে আপনার এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু আপনি সেলাই করতে পারবেন না। অবশ্যই আপনাকে মনোযোগ দিয়ে কাজগুলো করতে হবে। এরপর আমাদের এভাবে কটগুলো আটকে নেওয়ার পর আমরা সামনের পার্ট এবং পিছনের পার্টের কাঁধের জয়েন্টটি দিয়ে নেব। তো আমরা পিছনের পার্টটি এই নিয়মে বসিয়ে 1 ফিট দিয়ে একটা সেলাই দিয়ে নেব এবং পিছনের পার্টের বক্রমটি আমরা উপরের দিকে নিয়ে আসবো এবং পিছনের পার্টের আবারও এইভাবে টিসি বক্রমটি গলার সামনের দিকে নিয়ে এসে 1 ফিট দিয়ে সেলাই দিয়ে নেব শুরুতে এবং শেষে ভালো করে টাক দিয়ে নেব। এরপর আমাদের গলাটি উল্টিয়ে নেব। এরপর আমরা টিসি বক্রমের পিছনের পার্টে লোবে লোবে একটি সেলাই দিয়ে নেব, পট্টিটি আটকে নেব। এভাবে কাপড়টি আমাদের ধরে ঘুরিয়ে নিতে হবে, ভেঙে নিয়ে সেলাইটি দিয়ে নিতে হবে এবং শুরুতে এবং শেষে ভালো করে টাক দিয়ে নিতে হবে। এভাবে আমরা গলাটি তৈরি করে নেব। এরপর মাঝ বরাবর ভেঙে আমাদের বডির মাপ দিয়ে বডিটি সেলাই করে নিতে হবে। আজকে আমাদের বডির মাপ 28 ইঞ্চি, 28-এর 2 ভাগের 1 ভাগ 14 ইঞ্চি। এই 14 ইঞ্চি দিয়ে দাগ দিয়ে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে। আমরা কট লাগানোর সময় যে সেলাইটি দিয়েছি এই মার্জিন দিয়েছি এই মার্জিন বরাবর আমাদের সেলাই দিয়ে নিতে হবে। এরপর আমাদের এই সাইডে যে কাঁচা কাপড়টি আছে এই কাপড়টি কোনাকুনিতে এইভাবে ভেঙে দেবো যাতে আমাদের কটের দিকে এই কাপড়টি বের না হয় যায় কাঁচা কাপড়টি। এরপর আমাদের অপর সাইডটি সেম নিয়মেই সেলাইটি দিয়ে নেব, এবার ভালো করে টাক দিয়ে নেব এবং উপরে ভালো করে টাক দিয়ে নেব। এরপর এই কোনাকুনিতে সুতোগুলো ভালো করে কাটিং করে নিতে হবে এবং কোনাকুনিতে এভাবে কাপড়টি ঘুরে ভেঙে নিতে হবে। এরপর আমরা নিচের হেমটি করে নেব। তো আমরা 2 সুতো পরিমাণ ভেঙে নেব। এরপর আবার 2 সুতো ভেঙে আমরা হেমটি শুরু করব। নিচের পার্টটি টান রাখবো এবং উপরের পার্টটি আলতো হাতে বসিয়ে নেব। তাহলে আমাদের হেমটি কিন্তু অনেক সুন্দর হবে, বাঁকা তারা কোনো পেস খাবে না। এরপর আমরা সুন্দর করে কোনাটি ভেঙে নিয়ে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে। একই নিয়মে আমাদের পরবর্তী পার্টটিও সেম নিয়মেই সেলাই করে দিতে হবে। এবার সেলাই করে নেওয়ার পর লোবে লোবে একটি টপ সিন দিয়ে নেব। এই টপ সিনটি দেওয়ার সময় একেবারে লোবে লোবে আমাদের টপ সিনটি দিয়ে নিতে হবে, আঁকাবাঁকা করা যাবে না। আঁকাবাঁকা করলে কিন্তু ডিজাইনগুলো সুন্দর লাগবে না, এই বিষয়টি খেয়াল রাখতে হবে। আমরা একটি পার্টে টপ সিন দিয়ে নিয়েছি এবং অপর পার্টটি সেম নিয়মেই টপ সিন দিয়ে নেব। এরপর ভালো করে সুতোগুলো কাটিং করে রেখে দেবো। এরপর আমরা এই হাতাটি সেলাই করে নেব। হাতার চারপাশে আমাদের সুন্দর করে হেম করে নিতে হবে। আমরা যারা একবারে হেমটি করতে পারবো না তারা অবশ্যই 2 বারে হেমটি করে নেব। প্রথমে একটি কাঁচা সেলাই দিয়ে আমরা এই হেমটি করে নেব, এরপর আরেকটি সেলাই দিয়ে আমরা এই হেমটি করে নেব। তাহলে হেমটি দেখতে সুন্দর লাগবে এবং হেমটিও অনেক সুন্দর হবে। এবার সুন্দর করে আমাদের হেমটি করে নিতে হবে। আমাদের 2টি সাইডের জন্য 2টি হাতা, তো অবশ্যই আমরা 2টি হাতাই হেম করে নেব। আমি একটি হাতা হেম করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপর আমরা এই হাতাটি আরমোলের ঘেরের সঙ্গে লাগিয়ে নেব। এই আরমোলের ঘেরের সঙ্গে বড় পাটটি কাঁধের দিকে এইভাবে মিলিয়ে নেব।
মিলিয়ে নিয়ে কাপড়টি ঘুরিয়ে নেব। এরপর 1 ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নেব এবং কাঁধ থেকে 3 থেকে 3.5 ইঞ্চি পর্যন্ত আমাদের বডির কাপড়টি টান রাখতে হবে এবং হাতের কাপড়টি লুজ রাখতে হবে। হাতা আমরা যে নিয়মে লাগিয়ে নেই ঠিক একই নিয়মে আমাদেরকে লাগিয়ে নিতে হবে এবং নিচের দিকে যে আমরা একটা মার্জিন দিয়েছি কেসি দিয়ে, এই কেসির মার্জিনটি আমাদেরকে নিচের ঘেরের দিকে থাকতে হবে, তাহলে আমাদের হাতাটি সুন্দরভাবে লাগিয়ে নেওয়া হবে। অবশ্যই আমরা হাতার দিকে 2টি করে সেলাই দিয়ে নেব। আমরা একটি সাইডে হাতাটি লাগিয়ে নিয়েছি এবং অপর সাইডে আমরা সেম নিয়মেই হাতাটি লাগিয়ে নেব। এভাবে ধরে 1 ফিট দিয়ে সেলাইটি শুরু করব। আমরা হাতার লম্বার দিকটা অবশ্যই কাঁধের দিকে রাখবো। আমরা 2টি সাইডে 2টি হাতা সুন্দরভাবেই লাগিয়ে নিয়েছি। এরপর আমরা সাইডের কর্ডগুলো লাগিয়ে নেব। আমরা প্রথমে একটি কর্ড লাগিয়ে নেব, এরপর একটি কর্ড বাদ দিয়ে অপর সাইডের একটি কর্ড লাগিয়ে নেব। এবার একটি কর্ড বাদ দিয়ে অপর সাইডে আরেকটি কর্ড লাগিয়ে নেব। আমাদের একটি কর্ড বাদে একটি কর্ড লাগিয়ে নেব। আমরা জুতোর ফিতা যে নিয়মে কর্ডগুলো লাগিয়ে নেই, ফিতাগুলো বাঁধিয়ে নেই, ঠিক একই নিয়মে আমাদের এই কর্ডগুলো লাগিয়ে নিতে হবে। আশা করি আমি এই নায়রা কাট ড্রেসটিকে যে নিয়মে কাটিং করেছি এবং সেলাই করেছি, আপনিও যদি ঠিক একই নিয়মে কাটিং এবং সেলাই করে নেন, তাহলে আশা করি আপনার এই ড্রেসটি আর কখনো ভুল হবে না, কাস্টমার কোনো ভুল ধরতেও পারবে না। এই নিয়মে সুন্দর করে 2 সাইডে আমাদের কর্ডগুলো লাগিয়ে নিতে হবে, কোনো পয়েন্ট বাদ দেওয়া যাবে না, প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে আমাদের এই কর্ডগুলো লাগিয়ে নিতে হবে। তো এই নিয়মে সুন্দর করে কর্ডগুলো লাগিয়ে নেওয়ার পর আমাদের কটের মাথায় আমরা টার্সেল ব্যবহার করব। আমরা টার্সেলগুলো আমরা আমাদের রুচি মতো ব্যবহার করতে পারি। আমরা এই ফুলগুলো লাগিয়ে নেব। আপনি আপনার রুচি মতো এই টার্সেলগুলো লাগিয়ে নিতে পারেন। ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের এই ভিডিও এখানেই শেষ করব। আল্লাহ পাক সকলকেই ভালো এবং সুস্থ রাখুক এই কামনা রেখে আজকের এই ভিডিও এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।